لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। মহান আল্লাহ তাআলার প্রশংসা, শুকরিয়া এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, যিনি গোটা বিশ্বজাহানের স্রষ্টা, নিয়ন্ত্রক এবং প্রতিপালনকারী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করছি, যিনি মানবতার মুক্তিদূত এবং আমাদেরকে হজের নিয়ম কানুন সঠিকভাবে শিক্ষা দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। নিশ্চয়ই মানব জাতির জন্য সর্বপ্রথম যে গৃহ প্রতিষ্ঠিত হয়েছিল তা তো বাক্কায়, সেটা বরকতময় ও বিশ্বজগতের দিশারি। তাতে অনেক সুস্পষ্ট নিদর্শন আছে, যেমন মাকাম ইব্রাহিম। আর যে কেউ সেখানে প্রবেশ করে সে নিরাপদ। মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহর উদ্দেশ্যে ওই গৃহের হজ করা তার অবশ্য কর্তব্য। এবং কেউ প্রত্যাখ্যান করলে সে জেনে রাখুক, নিশ্চয়ই আল্লাহ বিশ্বজগতের মুখাপেক্ষী নন। সূরা আল ইমরান ৯৬ এবং ৯৭ এই দুটি আয়াতের আলোচ্য বিষয়। প্রথমত, আল্লাহ সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন, নির্দেশ দিয়েছেন, মানুষের মধ্যে যাদের হজ করার সামর্থ্য আছে তারা যেন অবশ্যই হজ পালন করে। দ্বিতীয়ত, হজ করার উদ্দেশ্যে যখন মানুষ মক্কাতে প্রবেশ করবে সেখানে সে নিজেকে নিরাপদ ভাববে। সেখানে অনেক সুস্পষ্ট নিদর্শন রয়েছে, যেমন সর্বপ্রথম গৃহ কাবা, বাইতুল্লাহ এবং মাকামে ইব্রাহিম। এবং এই মক্কা এটি বরকতময় এবং বিশ্বজগতের জন্য দিশারি। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা আলো বলেছেন যে হজের নির্দেশ দিয়ে মানুষের কাছ থেকে আল্লাহ তাআলা কোনো বিশেষ ফায়দা হাসিল করার চেষ্টা করছেন না, বরং তিনি বিশ্বজগতের মুখাপেক্ষী নন। এছাড়া আমরা হাদিস থেকে জানতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করেছে এবং এতে কোনো অশ্লীল কথা বলেনি বা অশ্লীল বা অন্যায় কাজ করেনি, সে হজ হতে সেদিনের মতো পাপমুক্ত হয়ে ফিরবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে হাজিরা পাপমুক্ত হয়ে ফিরে আসে। এছাড়াও হাজিদের সম্মান এবং মর্যাদা সম্পর্কে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের দৃষ্টিতে আনতে চাই। সেটা হলো, হজ মানুষকে মহসিন বানায়। মহসিন কি, এটা বোঝার জন্য আমাদেরকে প্রথমে দেখতে হবে, ইসলামের দৃষ্টিতে মানব জাতিকে প্রথমে দুই ভাগে ভাগ করা হয়, অবিশ্বাসী এবং বিশ্বাসী। এই বিশ্বাসীদেরকে আবার চারটি ভাগে ভাগ করা হয়। তার প্রথমটি হলো মুমিন বা বিশ্বাসী, সেই সমস্ত মানুষ যারা স্রষ্টা নির্ধারিত বিষয়সমূহে বিশ্বাস স্থাপন করে। যেমন কালেমা পাঠ করে মানুষ ঈমানদার বা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়। ২ নম্বর গোষ্ঠী মুসলিম বা অনুগত, যারা আল্লাহর নির্ধারিত নির্দেশসমূহ বা কাজসমূহ সম্পাদন করে, যেমন নামাজ, যাকাত ইত্যাদি পালন করার মাধ্যমে মুমিনরা মুসলিম হয়। তৃতীয় ধাপের নাম হলো মুত্তাকি, সতর্ক, সজাগ, সাবধান বা সচেতন মুমিন। যখন কোনো মুমিন
স্রষ্টার আদেশসমূহ সতর্কতার সঙ্গে সচেতনতার সঙ্গে পালন করে তখন তাকে বলা হয় মুত্তাকি। যেমন রোজা মুমিনকে মুত্তাকি বানায়। এরপরে শেষ ধাপ হলো মহসিন। এর অর্থ স্বতঃস্ফূর্ত বা আন্তরিকভাবে আল্লাহকে খুশি করার জন্য যে কাজ করে। হাজিরা আল্লাহকে খুশি করার জন্য স্বতঃস্ফূর্তভাবে সানন্দে নিজের থেকেই কাজ করে, আন্তরিকভাবে কাজ করে। এই জন্য মহসিন এর আরেকটি অর্থ হলো যারা আল্লাহওয়ালা বা আল্লাহ প্রেমিক মানুষ। আমরা আরও একটি হাদিস এ বিষয়ে দেখতে পারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো সর্বোত্তম আমল কোনটি? তিনি বললেন, আল্লাহ ও তার রসুলের প্রতি ঈমান আনা, বিশ্বাস স্থাপন। দ্বিতীয়বার যখন তাকে বলা হলো এরপর কোনটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর পথে জিহাদ করা। তৃতীয়বার যখন তাকে জিজ্ঞাসা করা হলো এরপর কোনটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হজ্জে মাবরুর। এ থেকে আমরা বুঝতে পারি হজ বা হজ্জে মাবরুর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতসমূহের মধ্যে অন্যতম। এছাড়া উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বললেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিহাদকে আমরা সর্বোত্তম আমল মনে করি, কাজেই আমরা কি জিহাদ করব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং তোমাদের জন্য সর্বোত্তম জিহাদ হলো হজ্জে মাবরুর। এখন আমরা দেখব হজ্জে মাবরুর কি এবং এই হজ্জে মাবরুর অর্জনের উপায় কি। বীররা শব্দ থেকে মাবরুর। বীরার অর্থ হলো পুণ্য, ন্যায়, সৎ ইত্যাদি। যে হজের মাধ্যমে পুণ্য অর্জন করা হয়, যে হজ নেকভাবে, সৎভাবে, সঠিকভাবে করা হয়, অর্থাৎ যে হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, সেই হজকে বলা হয় হজ্জে মাবরুর। যে হজের মধ্যে কোনো অন্যায়, কোনো অনিয়ম, কোনো অশ্লীলতা থাকে না, নিষ্কলুষ, শুদ্ধ, বিশুদ্ধ হজকে হজ্জে মাবরুর বলা হয়। এবং প্রত্যেক হাজি এটা কামনা করেন, আশা করেন এবং প্রচেষ্টা করেন যে কিভাবে হজ্জে মাবরুর অর্জন করা যায়। আমরা এখানে 4টি বিষয় সবার দৃষ্টিতে আনার চেষ্টা করছি। তার প্রথমটি হলো হজ্জে মাবরুর অর্জন করার জন্য প্রথমে যেটা করতে হবে, প্রত্যেক হাজিকে তার চিন্তা চেতনা, তার দৃষ্টিভঙ্গি বা তার নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। এটা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য এটা পালন করতে হবে। 2 নম্বর হলো হাজিদের কাজকর্ম, কর্মসূচি, কর্মপদ্ধতি বা কাজের নিয়ম পদ্ধতি এটাও পরিশুদ্ধ হতে হবে। বিশেষত এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি যেভাবে করতে বলেছেন, হাজিরা অবশ্যই সেই কাজটি সেইভাবে করবে। তৃতীয়ত, হাজিদের চরিত্র, আচার ব্যবহার এটা পরিশুদ্ধ করতে হবে। চতুর্থত, হাজির আর্থিক লেনদেন, আয় এবং ব্যয়ের বিষয়গুলো পরিশুদ্ধ হতে হবে, সঠিক হতে হবে, বিশুদ্ধ হতে হবে। এই 4টি বিষয় একত্রিত করে অর্জন করার মাধ্যমে আমরা সহজেই হজ্জে মাবরুর অর্জন করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস থেকে আমরা জানতে পারি, তিনি নামাজ সম্পর্কে বলেছেন, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ আদায় করো। অথচ তিনি বলেছেন হজের ব্যাপারে, তোমরা আমার সঙ্গে হজ পালন করো এবং হজের নিয়মকানুন শিখে নাও। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হজের প্রশিক্ষণ নিতে হবে। এখন এই প্রশিক্ষণের বিষয়বস্তু কি কি হতে পারে? প্রথমত হলো হজের গুরুত্ব এবং তাৎপর্য এবং হাজিদের সম্মান মর্যাদা সম্পর্কে প্রত্যেক হাজিকে সুস্পষ্ট ধারণা অর্জন করতে হবে। এবং এ ব্যাপারে কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমাদেরকে হজের গুরুত্ব, তাৎপর্য, হাজিদের সম্মান মর্যাদা বুঝে নিতে হবে, শিখে নিতে হবে। হজের শিক্ষা সম্পর্কেও আমাদেরকে সুস্পষ্ট ধারণা অর্জন করতে হবে। এরপরে হজের যে আনুষ্ঠানিকতা রয়েছে, প্রথমেই ইহরাম, এর তাৎপর্য, পদ্ধতি, নিয়ত, তালবিয়া, তওয়াফ, সাই, মাথা মুন্ডানো ইত্যাদি সম্পর্কে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিটা হাতে নাতে শিখে নিতে হবে, দেখে নিতে হবে, বুঝে নিতে হবে। এরপরে যখন আমরা ওকুফে মিনা, ওকুফে আরাফা, ওকুফে মুজদালেফা, কোরবানি, পাথর মারা ইত্যাদি সম্পর্কেও আমাদেরকে সুস্পষ্টভাবে এর নিয়মকানুনগুলো জেনে নিতে হবে। এছাড়াও হজের মধ্যে আমাদের নামাজ বাদ দেওয়া চলে না, নামাজ পড়তে হয়। প্রত্যেক হাজিকে
বিশুদ্ধভাবে নামাজ আদায় করা, সুন্দরভাবে নামাজ আদায় করা, বিশেষ করে ফরজ নামাজ, কসর বা সফরের নামাজ, বিতির নামাজ এবং জানাজা নামাজ সম্পর্কে ভালোভাবে জেনে যাওয়া উচিত। মসজিদে নববী জিয়ারতের নিয়মকানুনগুলো সুন্দরভাবে সঠিকভাবে জেনে যাওয়া উচিত। হজকালীন সময়ে হাজিরা জীবনের সর্বশ্রেষ্ঠ স্থানগুলো দেখতে পায় যেখানে দোয়া কবুল হয়। সেই জায়গাগুলোতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী দোয়া পড়েছেন, কি দোয়া করতে বলেছেন এবং আমাদের কি চাহিদা সেটা সঠিকভাবে সুন্দরভাবে আন্তরিকভাবে উপস্থাপন করার প্রশিক্ষণ দিতে হবে আগের থেকেই। এছাড়া কোরআন নাজিলের যে স্থানসমূহ হাজিরা দেখবে, অবস্থান করবে, সেই জায়গাগুলোতে সেই স্বাদ আস্বাদন করার জন্য হাজিদেরকে অবশ্যই কোরআনের সঙ্গে তাদের সম্পর্ক বৃদ্ধি করতে হবে এবং কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করা, কোরআনের তর্জমা বোঝা, কোন আয়াত তেলাওয়াত করা হচ্ছে হারামে ইত্যাদি সম্পর্কে তাদের একটা সুস্পষ্ট ধারণা অর্জন করা উচিত। ঐতিহাসিক স্থানসমূহ যে ভিজিট করবে সেগুলোর গুরুত্ব এবং সেগুলোর যে ঐতিহাসিক বিশেষত্ব সেগুলো সম্পর্কেও হাজিদের ধারণা অর্জন করা উচিত। তাহলে তারা সেই জায়গাগুলো যখন দেখতে যাবে সেখান থেকে তারা আনন্দ উপভোগ করবে, স্বাদ আস্বাদন করতে পারবে, শিক্ষা গ্রহণ করতে পারবে। এছাড়াও হজ সফরের পুরো সময়ে হাজিদের খাদ্য, তাদের বাসস্থানের অবস্থা সম্পর্কে, তাদের কেনাকাটার নিয়মকানুন সম্পর্কে, তারপরে হজকালীন সময়ে রুমমেট, কাফেলার সঙ্গে সাথী এবং চারপাশের হাজি ভাই বোনদের সেবা করার যে অবিস্মরণীয় কতগুলো সুযোগ পাবে হাজিরা, সেটা কিভাবে তারা কাজে লাগাবে সে সম্পর্কে তাদের জ্ঞান অর্জন করা উচিত। এরপরে হাজিরা যখন হজ পালন শেষে দেশে ফিরে আসবে, দেশে ফিরে এসে হাজিরা, হজ ফেরত ব্যক্তিরা, মানুষেরা তাদের পরিবারে, তাদের সমাজে, তাদের দেশের জন্য এবং পৃথিবীর মানুষদের জন্য কী কার্যক্রম পরিচালনা করবে এবং তাদের এই হজের শিক্ষাকে ধরে রাখার জন্য তারা কি উদ্যোগ গ্রহণ করবে সে ব্যাপারেও তাদের হজের আগেই তাদেরকে প্রশিক্ষণ দেওয়া উচিত, শিক্ষা গ্রহণ করা উচিত। এছাড়াও হজের যে আরও ছোটোখাটো অনুষ্ঠানাদি রয়েছে সেগুলো সম্পর্কেও হাজিদেরকে বিস্তারিত জানা দরকার। এখন আমরা দেখব হজ কি এবং এটা কখন করতে হবে। হজ শব্দের আবিধানিক অর্থ হলো কোনো কাজের ব্যাপারে দৃঢ় ইচ্ছা বা সংকল্প করা। ইসলামী পরিভাষা অনুযায়ী নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট সময়ে পবিত্র কাবা পরিদর্শন সহ নির্ধারিত আনুষ্ঠানিকতা সম্পন্ন করাকে হজ বলে। হজের মাস, দিন এবং সময় যে নির্দিষ্ট সেটা আমরা দেখতে পাচ্ছি যে আরবি যে 12টি মাস রয়েছে এই 12টি মাসের মধ্যে শেষ 3টি মাস শাওয়াল, জিলকদ এবং জিলহজ, এই 3টি মাস হলো হজের মাস, হজের জন্য নির্দিষ্ট। এরপরে আমরা দিনের ব্যাপারে দেখতে পারি 8ই জিলহজ তালবিয়া দিবস, যেদিন হাজিরা মক্কা থেকে ইহরাম পরিধান করে মিনার উদ্দেশ্যে রওনা দেয়। 9ই জিলহজ আরাফায় অবস্থান করতে হয়। 10ই জিলহজ কোরবানি করতে হয়, কঙ্কর নিক্ষেপ করতে হয়। 11, 12 এবং 13ই জিলহজ হাজিদেরকে মিনাতে অবস্থান করতে হয় এবং এটাকে তাশরিক দিবস বলে। একইভাবে আমরা দেখতে পারি ওয়াক্ত বা সময় পর্যন্ত নির্দিষ্ট করা হজের আনুষ্ঠানিকতার ভিতরে। যেমন 8ই জিলহজ আমরা দেখতে পারি জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব, ইশা এবং 9ই জিলহজ ফজরের নামাজ মিনাতে আদায় করতে হয় হাজিদেরকে। 9ই জিলহজ সূর্যোদয়ের পরে আরাফায় যেতে হয় এবং সূর্য হেলে পড়ার পর থেকে আরাফাতে অবস্থান করতে হয়। সূর্যাস্ত হলে আরাফা পরিত্যাগ করে মুজদালেফায় যেতে হয় এবং রাত্রি মুজদালেফা যাপন করতে হয়। মুজদালেফা থেকে ফজর নামাজের পরে সূর্য উদয়ের আগেই 10ই জিলহজ জামারাতে কঙ্কর নিক্ষেপের জন্য মিনাতে আসতে হয় এবং 10ই জিলহজ জামারায় কঙ্কর নিক্ষেপ করার পর, কোরবানি করার পর এখানে হজের যে ফরজ তওয়াফ সেটা সম্পন্ন করা যায়। যারা 10ই জিলহজ করতে পারে না তাদেরকে 11 বা 12ই জিলহজে সূর্যাস্তের আগেই এই ফরজ তওয়াফটি এবং সাই সম্পন্ন করতে হয়। এছাড়াও হাজিদেরকে 11, 12 এবং 13 জিলহজ সূর্যাস্ত পূর্ব পর্যন্ত মিনাতে অবস্থান করতে হয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা আজকে এই পর্যন্ত শেষ করলাম। لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك الملك لا شريك لك لبيك الله